গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছে? অ্যাকচুয়ালি আমি 2 সপ্তাহ আসতে পারিনি, সো আমি আজকে আবার গাড়ি হাটে এলাম। সো দেখো, এগুলো সব পায়রা, মানে বিভিন্ন রকমের পায়রা এখানে আছে, যেগুলো বলা মানে নামও হয়তো আমি আজকে জানি না এরকম। তো আমরা হয়তো খুব বেশি গোলা পায়রাই দেখি, বাট আরও অনেক রকম পায়রা আছে যেগুলো এখানে পাওয়া যায়। তো খুব সুন্দর, মানে এখানে মানে বিশ্বাস করবে না কত দূর দূর থেকে লোকেরা এসে এখানে মানে হাট করে বা বিক্রির জন্য আসে বা কেনার জন্য আসে, এটা বলা যাবে না। মানে আমার মনে হয় না কলকাতার বা ইন্ডিয়ার আর কোনো জায়গায় এরকম এত বড় হাট কোথাও হয়তো বসে কি না, আই ডোন্ট নো। দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি আজকে আমি সামনে থেকে ভিডিওটা করিনি, আমি লাস্ট এন্ড থেকে করছি, ঠিক আছে? তো নাহলে প্রথম দিকে করলে কী হয়, প্রথমে আগে ওই গাছের এগুলো পড়ে, তারপরে ফিশ, তারপরে এটা পড়ে, তারপরে এন্ডে পড়ে হচ্ছে যে ডগের যে মানে যেখানে বিক্রিগুলো হয় সেখানটা। তো আজকে আমি লাস্ট থেকে ভিডিওটা চালু করলাম। এবার এখানে ফিশ মার্কেট চলেই এলাম, দেখতেই পাচ্ছ। ঠান্ডা বলে অ্যাকচুয়ালি না লোকে সকালবেলা ঠিক বেরোয় না, একটু বেলা করেই লোকে মার্কেটে আসে। আজকে অনেকটাই মর্নিং, এখন মোটামুটি 7:30 হয়ে গেল, অনেকটাই ফাঁকা আছে। ফিশ, কাচ, এই হাটকে কেন্দ্র করে কত লোকের ঘর সংসার চলছে বা পরিবার চলছে ধারণার বাইরে। এই দেখো, এখানে ফুলের আছে, এখানে আবার ফিশ, হ্যান্ডগুলো ঢুকতে যায়, রাস্তা পুরো চাপ হয়ে যায়। দেখেছো গোলফিশ, এগুলো সব দামি দামি গোলফিশ, বিশাল দামি গোলফিশ। আর একটু তোমার দেখিয়ে দিই সামনে থেকে। এখানে অ্যাকোরিয়াম, সব অ্যাকোরিয়াম এখানে পাওয়া যায়, ছোটো বড় যত রকমের সাইজ আছে সব পেয়ে যাবে এখানে। এখানে আমার বেটা ফিশ আছে, দাদা এটা করে দে। এই যে সুন্দর সুন্দর গোলফিশ এগুলো। অ্যাকচুয়ালি কী বলতো, যারা না এই মানে শৌখিন ব্যাপারটা যাদের মধ্যে আছে না, তারা কিন্তু শৌখিন মানে মাছ বলো, পাখি বলো, কুকুর বলো, যে কোনো জিনিস শৌখিন ব্যাপারটা যাদের মধ্যে আছে, তারা এর জন্য কিন্তু অনেক টাকা খরচা করে ফেলে মাসে। মানে যাদের শখ আছে, যাদের শখ পূরণ করার জন্য, যেমন আমি, যেমন মাছের শখ আছে আমার, কুকুরের শখ আছে আমার, গাছের শখ আছে আমার, তো আমি আমার শখ পূরণের জন্য বা এর জন্য অনেক টাকা খরচা করি। সস্তা, দেখতেও ভালো লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে। সব গাছ, অনেক রকমের ফুল আছে এখানে, ফ্যাবুলাস। বাড়িতে লাগালেও জিনিসটা যে লোক এসে বলবে হ্যাঁ খুব সুন্দর জিনিস, এবার ওপর সব দেখা যাচ্ছে গাছ আর ফুল। চলো আমরা এগিয়ে যাই আবার। বুঝতে পারছি ওখানে আছে ফিশ। এখানে আবার কিছু পাথর সব বিক্রি হচ্ছে। এখানটায় আবার যেমন ওই কি বলে
ইয়ে টাইপের মাছগুলো, যেগুলো শাক টাইপের হলো, অ্যালবিনো হলো, এগুলো ওটার থেকেও এতে আরো ভালো কালার আছে। অ্যাভেলেবেল এসব মাছ হয় না, সব মাছের ছাঁট হয় প্রচুর। ওই আশায় বসে থাক। দেখেছো ছোট ছোট গোলপিস, এগুলোর কিনে নিয়ে যাওয়ার, ভালো করে খাওয়া দাওয়া, দিব্যি বড় হয়ে যাবে। এই দাদা জালটা কত? 50 টাকা। সেটা পিসগুলো সব তো ফুল ফল। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, যারা নতুন ভিউয়ার আসো বা জানো না এই জায়গাটা হচ্ছে কোথায়, অনেক অনেক প্রশ্ন আসতে পারে বা অনেকেই জানেন না এখনও, তো আমি তাদেরকে বলে রাখি এটা হচ্ছে কলকাতার নর্থ কলকাতা। নর্থ কলকাতায় তুমি আসতে হলে, তুমি যদি আসো, তোমাকে এখানে শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে নামতে হবে। ওখান থেকে নেবে ওই ওয়ার্কিং ডিস্টেন্স, যদি কাউকে জিজ্ঞেস করো জেলিফিশের হাটটা কোথায় তোমাদের বলে, মানলো আই থিঙ্ক ও ওয়ার্কিং ডিস্টেন্স 5-7 মিনিট এরকম হবে। আর এখানে হচ্ছে সবথেকে বড় কথা, অনেক দূর দূর থেকে লোক আসে, যেমন কলকাতার বাইরে থেকেও লোক আসে। আর আমি তো এই হাটটা দেখছি প্রায়, আমি এই হাটটা দেখছি আফটার 20-25 বছর দেখছি। আমি ছোটোবেলা থেকেই হাটটা দেখছি। অ্যাকচুয়ালি হাটটা আগে বসতো হাতিবাগান মার্কেটে, তো তারপরে হাটটা ওখান থেকে উঠে গিয়ে মোটামুটি 30-35 বছর ধরে হাট এখন এই বাগবাজার গালিফ স্ট্রিটেই এখানেই বসছে। এটা হচ্ছে আবার আমরা চলে এলাম এই গাছেরই, দেখতেই পাচ্ছ গাছের সব বড় বড় টপ, ঠিক আছে। আর এখানের থেকে সস্তা তুমি অন্য কোথাও আর পাবে না। এখান থেকে লোকেরা আবার নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে, ঠিক আছে। সাদা গোলাপ দেখতে পাচ্ছ, সাদা গোলাপ পাওয়া যায়। ভ্যালেন্টাইন ডে আসছে সামনে, সাদা গোলাপ, লাল গোলাপ, যত রকম গোলাপ হয় সবই লাগবে ভ্যালেন্টাইন ডেতে ছেলে মেয়েদের জন্যে, ঠিক আছে। দেখো এখানে আবার কি সুন্দর সুন্দর কমলা লেবু হয়েছে, ছোটো ছোটো কমলা লেবু, 200, 250, 150, যেরকম ছোটো বড়োর ওপর ডিপেন্ড করে দাম, সেরকম তুমি নেবে সেরকম দাম। চলো আমরা এগিয়ে যাই আবার। টগর, জুঁই, বিভিন্ন রকম ফুল এখানে আছে। দেখো অ্যাকচুয়ালি এই হাটে লোকে জানে মানে কী প্রাইস হতে পারে বা কী প্রাইসে জিনিস বিক্রি হয়, তাই এখানে যদি কি এক্সট্রিম কিছু চায় না, সেটা তারা মানে বুঝে যায়। যারা রেগুলার এই হাটটা কন্টিনিউ করে তারা মোটামুটি প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া অলরেডি হয়ে গেছে। তো কেউ যদি বেশি নিতে চায় বা বেশি কিছু বলে, সেটা ধরে মানে অ্যাকচুয়ালি সেটা বলে দেখে, দাদা তুমি দামটা প্রাইসটা বেশি নিচ্ছ। আমি আগের উইকে এসেছিলাম, এদের প্রাইসটা এরকম ছিল, তো হ্যাঁ বাড়তে পারে 5-10 টাকা 20 টাকা বাড়তে পারে, তা বলে সেটা বেড়ে 50-100 টাকা হবে না। তো যারা এভরিডে বা উইকলি হাটটা ফলো করে বা যায়, তারা মোটামুটি সব জিনিসের প্রাইসটা সম্বন্ধে একটা আইডিয়া আছে মোটামুটি। চলো মোটামুটি হাট তো শেষ হয়ে গেল, আমি আমার গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছি। তবে এখানে বলে রাখি, এখানে যেমন এখানে একটা পার্কিং দেখতে পাচ্ছ, ঠিক আছে, তেমন ওই সাইডেও মানে হাটের এন্ডেও একটা পার্কিং আছে, মানে গাড়ি রাখার কোনো সমস্যা এখানে হবে না। 2 হুইলার বলো 4 হুইলার বলো সবেরই পার্কিংয়ের ব্যবস্থা তুমি পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টেক কেয়ার।
আবার হয়তো পরে তোমাদের সাথে দেখা হবে।